পাশে কে বসে আছে তাকেও দেখা গেল, কে বক্তব্য দিল, কে প্রধান অতিথি, কে সভাপতি হইল তাকেও দেখা গেল। এখন যে হঠাৎ করে চক্ষু বন্ধ করলাম, পাশে কে বসে আছে তাকেও তো আর দেখা যায় না। এখন যে হঠাৎ চক্ষু দুটো বন্ধ করলাম, একটু পরেই খোলার মতো সুযোগ আছে, কিন্তু এমন একটা দিন আসবে জনমের তরে চক্ষু বন্ধ হয়ে যাবে, আর খোলা যাবে না। ও মুসলমান বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কথা মনে করেন। যার কেউ মারা যায় নাই, আপনি মরে গেলে অন্ধকার কবরে কেমনে থাকবেন তার কথা মনে করে চোখের পানি আনার জন্য চেষ্টা করেন। মনকে বোঝান, মন ধরে নাও হঠাৎ করে তোমার আমার ভেতর থেকে রুহুটা বের হয়ে গেল। জানাজানি যখন হয়ে গেল, কেউ বা গেল মাইকে এলান দেওয়ার জন্য, কেউ বা গেল দোকানে কাপনের কাপড় আনার জন্য, কেউ বা গেল তোমার আমার আসল বাড়ি কবর খোঁড়ার জন্য। সবাইরে একটাই প্ল্যান, যেই ব্যক্তিটা মারা গেছে তাকে মাটির নিচে দাফন করে আসতে হবে। মনকে বোঝাও, মন ধরে নাও হঠাৎ করে তোমার আমার ভেতর থেকে রুহুটা বের হয়ে গেল। বড়ই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল, কাপনের কাপড়ের মধ্যে যখন পেঁচা ফেললো, মাথার দিকে যখন বাঁধন দিবে, বুঝা দিল ওরে মন, এই মাথার বেরেন আর কোনোদিন দুনিয়াতে কাজ করবে না। কোমরের মধ্যে যখন বাঁধন দিবে, বুঝা দিল ওরে মন, এই কোমর হাত আর কোনোদিন নড়াইতে পারবো না। পায়ের মধ্যে যখন বাঁধন দিল, বুঝা দিল ওরে মন, এই পায়ের ওপর আর ভর দিয়ে কোনোদিন দাঁড়াইতে পারবো না। তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম, লাশটাকে যখন খাটলির মধ্যে উঠায়া দিল, বাড়ির থেকে যখন লাশটাকে বের করে নিয়ে যায়, খেয়াল করে দেখেন সবাই শেষবারের মতো জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি করে। ছোট্ট ছোট্ট সন্তানগুলো ডেকে বলে, মা বাবাকে প্যাকেট করে কই পাঠায়া দিচ্ছ গো মা? বাবা কেন আর কথা বলে না? আমি কার কাছ থেকে টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যাব গো মা? মাও জবাব দিতে পারে না, শুধু ফোপায়া ফোপায়া কান্নাকাটি করে। লাশটাকে যখন বের করে নিয়ে গেল, জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, খাটলিটা ঘাড়ে নিয়ে আসল বাড়ি কবরের দিকে নিয়ে রওনা করলো। খাটলি আগে আগে যায়, শত শত মানুষ পিছনে পিছনে যায়। কেউ তোমার আমার কবরে সাথী হবে না। ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলির মধ্যে ঘুমায় আছে। মনকে বোঝাও, মন ধরে নাও ওই খাটলির মধ্যে আপনি আমি ঘুমায় আছি। একটু পরে যখন কবরের কাছে চলে গেল, দুইজন কবরে ঝাঁপ দিয়া নামবে। ছেলে যদি জাননেওয়ালা হয়, ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে। সন্তান কবরে নামার পরে হাত দুটো উঁচু করে জনগণকে বলবে, জনগণ আমার বাবাকে আমার কোলের মধ্যে উঠে দাও। এমন সময় সন্তান বাবারে কোলে নিবে, যে কোলে নেওয়াটা 30 সেকেন্ডও স্থায়ী হবে না। অথচ দুনিয়াতে বাবার কোলে কত ঘুমাইছি, বাবার কোলে কত প্রসাব পায়খানা করে দিছি। আজকে সন্তান হয়ে বাবার এমন জায়গায় কোলে নিছে
যে কোলে নেওয়াটা 30 সেকেন্ড স্থায়ী হলো না। সন্তান যখন বাবাকে কোলে নিয়ে আস্তে করে মাটির মধ্যে শোয়া দিল, আদরের সন্তান আর মনকে বুঝাইতে পারে না। শেষবারের মতো মাথার বাঁধনটা খুলে বাবার মুখটা একটু দেখে না, মাথা সত্তা দিয়ে বলে, বাবা কত কষ্ট করে বড় করে দুনিয়াতে রেখে আজকে বিদায় নিলা বাবা, আর তো কোনোদিন দেখা হবে না। এই কথা বলে সন্তান যখন মাথার বাঁধনটা আবারও দিয়া দিল, কবর থেকে সবাই ঝাঁপ দিয়ে উঠে গেল। বাঁশের ছাউনি গুলো সারি সারি করে বিছায়া দিল। সবাই মিলে তাড়াহুড়ো করে হাজার হাজার মন মাটি চাপায়া দিল। দিনের বেলায় যদিও কবর দিল, ওই কবরখানা রাতের মতো অন্ধকার হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, যার যার ঘরে গিয়ে শেষে বাতি জ্বালাইবে। আপনার আমার অন্ধকার কবরে আল্লাহ ছাড়া বাতি জ্বালানোর কেউ আপন হবে না। ও মুসলমান বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যতদিন দুনিয়াতে জিন্দা রাখবে, যাতে ঈমানি হালতে রাখে। যেই দিন বিদায় করে নিয়ে কবরে নিয়ে যাবে, আমরা যেন উযু সহ থাকতে পারি, আমরা যেন সেজদার মধ্যে থাকতে পারি। আজরাইল এসে যেন সালাম দিয়ে নিয়ে যায়, এমন ইবাদত যেন দুনিয়াতে করতে পারি। ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু হাত তোলেন, চোখের পানি ছেড়ে দেন। কান্না যদি না বের হয়, কান্নার একটু ভান করেন, ভান করেন। দুনিয়ার জমিনে কত কান্না করেছ, আজকে গুনার কারণে চোখের পানি ছেড়ে কান্না করো। রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে বনি আদম রে বানাইয়া 2 দিনের দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া আবার তুমি অন্ধকার কবরে নিয়ে যাইবা। এই দুনিয়াতে আর কাউকে থাকতে দিবা না। ও পদ্মার আড়ালের মায়েরা, চোখের পানি ছেড়ে কান্না করো আর মনকে বোঝাও। মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ঢুকছিল, কত মেয়ে লোকে তোমারে শরবত খাওয়াইছে, কত জনে গরমের দিনে পাখা দিয়ে বাতাস করেছে। আবার এমন একটা দিন আসবে, ওই ঘরের দরজা দিয়ে মরা লাশ হয়ে বের হয়ে যাবে। রব্বুল আলামিন কুদরতি নজরে প্যান্ডেলের দিকে তাকায় দেখেন, আল্লাহ আপনার কত বান্দা বান্দি চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আজকে আমাদের বাপও মরে নাই, মাও মরে নাই, গুনাহ করে ফেলেছি। গুনাহ মাপের জন্য আপনার কাছে চোখের পানি ছেড়ে কান্না করতেছি। রব্বুল আলামিন চোখের পানির ওসিলা করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন দুনিয়াতে আর কতদিন বেঁচে রাখবেন জানা নাই। যতদিন আমাদেরকে দুনিয়াতে বেঁচে রাখবেন, আপনার হুকুমগুলো যেন নবীর তরিকা মোতাবেক আদায় করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ। রব্বুল আলামিন আজকের মাহফিলটা যুবকরা আয়োজন করেছিল কবরবাসীর রূহের মাগফিরাত কামনা। যারা দুনিয়া ছেড়ে মাটির নিচে চলে গেছে আল্লাহ, আজকে তাদের জন্য দোয়া অনুষ্ঠান আমরা করেছিলাম।
একটু আগে হাত তুলে পরীক্ষা নিয়েছিলাম, কতজন হাত তুলে বলেছে তাদের আম্মা জান নাকি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, কত ভাই হাত তুলে দেখাইলো তাদের বাবাও নাকি দুনিয়া ছেড়ে কবরে গেছে। এখানে কত ভাই আছে যাদের মাও নাই বাবু নাই। আল্লাহ সুন্দর সুন্দর নাম দুইটা যাদের কবরের জমিনে শায়িত হয়ে গেছে। রব্বুল আলামিন, এক সময় অনেক কষ্ট ছিল, বাবা মা না খেয়ে আমাদেরকে খাওয়ায়া বড় করেছে। আজকে আমরা অনেক টাকা কামাই করি, ভালো কিছু খাইতে গেলে মায়ের কথা বাবার কথা মনে পড়ে যায়। কিন্তু তুমি এমন জায়গায় নিয়ে গেছো, খাওয়ানোর ইচ্ছা থাকলেও আমরা আর খাওয়াইতে পারি না। আপনার কাছে আমরা দোয়া করলাম, যাদের আব্বা আম্মা কবরে তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দেন। রব্বুল আলামিন, আমাদের যাদের বাপ মা বেঁচে আছে, আল্লাহ বেশি দিন যাতে বাবাকে বাবা মাকে মা বলে যেন ডাকতে পারি। আমাদের আব্বা আম্মার আপনি হায়াতে তাইয়্যিবা দান করেন। রব্বুল আলামিন, এখানে আমরা অনেকে আছে যাদের দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালু শ্বশুর শাশুড়ি সন্তান স্ত্রী কতজন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ যারা মাটির নিচের বাসিন্দা হয়ে গেছে, কবর গুলোকে জান্নাতের বাগিচা বানায় দেন। আজকের মাহফিল যারা আয়োজন করেছে, যারা শোনার জন্য এসেছিল, অতিথি শ্রোতা মহিলা প্যান্ডেল দোকানওয়ালা ব্যবসায়ী ভাইরা, এই মাহফিল খানাকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দিয়েন আল্লাহ।